সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য, এই অধ্যায়ের অর্থাৎ প্রথম পৃষ্ঠা অর্থাৎ 17 পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এখানে আছে এক নম্বরের প্রশ্ন যে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। তাহলে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটা লিখি। তো দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা ক। এখানে আমরা এভাবে লিখব যে শিক্ষার্থীর সংখ্যা এক নম্বর দিয়া যে শিক্ষার্থীর সংখ্যা ক, এটা প্রশ্নে বলে দিছে শিক্ষার্থীর সংখ্যা ক। এখন গাণিতিক বাক্যটা কিরকম হবে যে 48টি লিচু ক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে, তাহলে 48 ভাগ ক সমান হচ্ছে প্রত্যেকে কতটি করে লিচু পায়? 8টি করে লিচু পায়। তাহলে প্রত্যেকে কতটি করে লিচু পায়? 8টি করে লিচু। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে যেহেতু বলছে গাণিতিক বাক্য, তাহলে এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এখন 2 নম্বরে ক এর মান নির্ণয় করো। তাহলে এখানে অঙ্কটা উঠাতে হবে 2 নম্বর দিয়ে যে 48 ভাগ হচ্ছে ক সমান 8, এটাকে সমাধান করে ক এর মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এটা বা দিব, বা দেওয়ার পর ভাগের প্রথমটা উপরে পরেরটা নিচে থাকে, তাহলে 48 উপরে, ক হচ্ছে নিচে, আর এটা নিচে মনে মনে 1 আছে, 8/1। আমরা এখন এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আর গুণ বলে যেটাকে। এখন ক এর সাথে 8 গুণ করলে ক গুণ 8 সমান হচ্ছে 1 গুণ 48, অর্থাৎ 48 অক্ষে 48। এখন ক এখানে গুণ আছে, এই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। আমরা জানি সমান সমানের এক পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ হবে, এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হবে, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে যোগ হবে। এরকম ভাবে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে গুণ আসলে এখানে কি হবে? ভাগ হবে 8। এখন 8-এর ঘরের নামতা 6 8 48, সুতরাং ক সমান 6, অর্থাৎ প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? 6টি করে। প্রত্যেকে 6টি করে লিচু পাবে। সুতরাং প্রত্যেকে 6টি করে লিচু পাবে। এটা হচ্ছে প্রথম দুটো প্রশ্ন উত্তর। তো এখানে আবার উত্তর বলে দেওয়া হয়েছে যে এখানে বলছে রাফি যে আমরা ক এর মান বসিয়ে এটি নির্ণয় করতে পারি। যেহেতু আমাদের গাণিতিক বাক্যটি হয়েছে 48 ভাগ ক সমান 8, আর ক এর বিভিন্ন মান বসিয়ে 3 4 5 6 বসিয়ে নির্ণয় করতে পারি। এখন ক এর মান যখন 3 বসাইছি তখন কি 8 হবে? 48কে 3 দ্বারা ভাগ দিলে হয় না, 3 16 16 হয়। 4 দ্বারা ভাগ দিলে 8 হয় না, 4 12 48, 5 দ্বারা তো ভাগ যায় না, কারণ এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। আর 6 দ্বারা ভাগ করলে 6 8 48, তাহলে ক এর মান হচ্ছে 6। এখন এখানে ভাগের উত্তর যাচাইয়ের জন্য যাচাইয়ের পদ্ধতিতে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। যে সমস্যাটা আমি দেখিয়েছিলাম যে 8 গুণ ক, অর্থাৎ ক গুণ 8 সমান 48। সমস্যার সমাধানে আমরা যা করতে পারি যে ক সমান সমান এই 48 ভাগ 8, 6 8 48, এই যে 6, ক সমান সমান 6। তাহলে আমাদের উত্তরের সাথে মিলছে, তাহলে অঙ্কটি হয়েছে। এবার পরে দেওয়া আছে যে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নম্বরে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে? অজানা রাশিটা তাহলে কি? ক। তাহলে 35 যোগ ক সমান সমান হচ্ছে 52। আর 2 নম্বর হচ্ছে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে কয়েকজন মানে হচ্ছে এই ক। এই বাক্যগুলো আমরা প্রকাশ করতে পারি কিভাবে?
যে প্রথমটা একের ক, একের এক নম্বরটা এই যে এটা, তাহলে এখানে কি হবে 35 অজানা রাশি কত ক, তাহলে 35 যোগ ক সমান হচ্ছে 52। এইটাই হচ্ছে বাক্য প্রকাশ করি। আর এটা যদি আমরা সমাধান করি তাহলে ক এর মান কত আসে দেখি, যে বা দেওয়ার পর ক এই 35 এর পাশে যোগ আছে, ওই পাশে গিয়ে কি হবে বিয়োগ হবে। এখন 35 52 বিয়োগ হচ্ছে 35, এই দুটো বিয়োগ করলে 5 আছে কত হলে 12 হবে, 7 হলে হাতের হলো 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে 17। তাহলে সুতরাং ক এর মান হচ্ছে 17। এভাবে আমরা এটা সমাধান করতে পারি। মূল গাণিতিক বাক্য হচ্ছে এইটাই। তারপর 2 নম্বরে বলছে যে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা হলো ক। তাহলে 2 নম্বরের বাক্যটা কি হবে, যে 32টি চকলেট ভাগ করে দিলাম ক সংখ্যক মানুষের মধ্যে বা ক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে, 8টি করে চকলেট আবার সবাই পেল। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্নের গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য এটাকে আমরা আবার সমাধান করতে পারি বা দেওয়ার পর ওই আগের মতো 32 ভাগ অর্থাৎ নিচে হচ্ছে ক সমান 8 ভাগ 1, এখন এটার সাথে এটা গুণ, ক গুণ 8 সমান 32, অক্ষে 32, তো সমান ক গুণ আছে পাশে গিয়ে কি হবে ভাগ হবে। তো আমরা ভাগটা এভাবে প্রকাশ করতে পারি 32 ভাগ 8, এটা দিলেও হবে এটা দিলেও হবে। সুতরাং ক সমান 8 দ্বারা ভাগ করলে 4 8 32 4, তাহলে ক এর মান 4। তাহলে প্রত্যেক শিক্ষার্থী চকলেট পাবে কত 4টি করে। এবার 2 নম্বর অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। আগেরটা কিন্তু ক এর মান নির্ণয় করতে পারি নাই, তারপর আমরা বের করে দেখাইছি যে ক এর মানগুলো কিভাবে আসবে। এখন এটাকে আমরা করে দেখব। প্রথমেই বলা আছে যে একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হবে। একটি সংখ্যা হচ্ছে ক, তাহলে 1 নম্বরে 2 এর 1, একটি সংখ্যা হচ্ছে ক, ক এর সঙ্গে 20 যোগ করলে অর্থাৎ ক যোগ 20 সমান হচ্ছে কত 160, তাহলে 160। এখন বা দিব আমরা, এনে বয়াকার বা দিলেও হবে অথবা সমান দিয়ে আমরা এই চিহ্ন দিলেও এটা বা বোঝায়। ক সমান এই পাশে যোগ আছে ওই পাশে গিয়ে কি হবে বিয়োগ হবে। তাহলে এই ক সমান 160 থেকে 20 গেলে 140। তাহলে একটি সংখ্যার সাথে 20 যোগ করলে অর্থাৎ সংখ্যাটি হবে কত, সুতরাং সংখ্যাটি কত 140। এই হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর বলছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হবে। এটা আসলে এই একটি সংখ্যা হচ্ছে ক, কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হবে। এটা আমাদের আগের চ্যাপ্টারে আমরা ভাগ অঙ্কের করার সময় দেখছি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আসলে 7টা হচ্ছে ভাজক, এই সংখ্যা দ্বারা ভাগ করা হবে, আর ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ 4। তাহলে আমাদের ধরি দেওয়া আছে ভাজ্য সমান সমান ক, তাহলে আমাদের সূত্রটা ছিল ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তো ভাজক হচ্ছে এখানে 7 গুণ ভাগফল হচ্ছে কত 5 আর ভাগশেষ 4, 5 আর ভাগশেষ হচ্ছে 4। তো 5 7 35 যোগ হচ্ছে 4 সমান সমান 39, অর্থাৎ ভাজ্য কত 39। 39কে যদি 7 দ্বারা ভাগ দিই ভাগফল হবে 5 এবং 4 যোগ করলে 39 হবে। তো
তো এই 39কে আমরা যদি 7 দ্বারা ভাগ দিই, 39কে 7 দ্বারা ভাগ দিলে 5, 5 7 35, আর বিয়োগ করলে হয় 4। এই যে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 4, তাহলে কত হবে? 39। এটাই উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।